আমি তাকে বলেছিলাম এটার ইংরেজি আমরা পারলেও আমাকে বলা হয়েছিল এটার ইংলিশ কি। আমি ডাকছিলাম এটার ইংরেজি আমরা পারি কিন্তু আমাকে ডাকা হচ্ছিল এটার ইংরেজি কি। আমি বলবো এটা হয়তো আমরা সবাই পারি কিন্তু আমাকে বলা হবে এটার ইংরেজি কি। আজকের ক্লাস আমরা সেটাই শিখব। চলুন ক্লাসটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা। আই হোপ ইউ অল আর ডুইং ফ্যান্টাস্টিক বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। চলুন ক্লাসটা স্টার্ট করি। একদম সহজভাবে এগুলো শেখার চেষ্টা করব। ফার্স্টে আমরা দেখব আমি তাকে বলেছিলাম। এটা হয়তো আমরা সবাই জানি। বলার ইংরেজি কি? টেল। তাই এখানে বলেছিলাম কি হবে? টোল্ড। তাই না? আমি তাকে বলেছিলাম। তাহলে কি হবে? I told him. I told him. আমি তাকে বলেছিলাম। এটা হচ্ছে অতীত। তাই কি হবে? told. আমি তাকে বলেছিলাম I told him. কিন্তু আমাকে বলা হয়েছিল এটার ইংরেজি কি? তাই না? আমাকে বলা হয়েছিল এটার ইংলিশে আমরা বলবো I was. যেমন আমাকে বলা হয়েছিল I was told. কি হবে? I was told. আমাকে বলা হয়েছিল I was told. যদি বলি তাকে বলা হয়েছিল he was told. তাদেরকে বলা হয়েছিল they were told. ওকে, আমাদেরকে বলা হয়েছিল we were told. সিম্পল। তারপরটা দেখি, আমি তাকে কল করেছিলাম। ওকে, আমাকে কল করা হয়েছিল। আচ্ছা, আমি তাকে কল করেছিলাম। এটার ইংরেজি কি? I called him. এটা আমরা সবাই পারি, তাই না? I called I called him. আমি তাকে কল করেছিলাম। I called him. রুলসটা আমাদের একদম সেম থাকবে। সাবজেক্ট দেওয়ার পর was where ব্যবহার হবে, তারপর ভার্বের past participle। আমাকে কল করা হয়েছিল I was called. ওকে? I was I was called. ওকে? আমাকে কল করা হয়েছিল I was called. তাকে কল করা হয়েছিল he was called. তাদেরকে কল করা হয়েছিল they were called. আচ্ছা, তারপরটা আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। তাহলে কি হবে? I asked you, তাই না? ভার্বের past form I asked you. আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল এটার ইংরেজি কি? আপনারা আমাকে কমেন্ট করে জানান। তারপর এটা দেখব। আমি ডাকছিলাম। এটা কি? past continuous. আমি ডাকছিলাম। আমি পড়াচ্ছিলাম। ওকে, কিন্তু আমাকে ডাকা হচ্ছিল, আমাকে পড়ানো হচ্ছিল এটার ইংরেজি কি সেটা জানতে হবে। ওকে, আমি ডাকছিলাম তখন কি হবে? I was I was calling. আমি ডাকছিলাম I was calling. আমি ডাকছিলাম। ওকে, was where এর পর ভার্বের সাথে ing past continuous। আমি ডাকছিলাম I was calling। তারপর আমি পড়ছিলাম। কি হবে? আমি পড়ছিলাম। তাহলে কি হবে? সরি, এখানে আছে আমি পড়াচ্ছিলাম। তখন হবে I was teaching. I was teaching. আমি কি করছিলাম? পড়াচ্ছিলাম। I was teaching. কিন্তু আমাকে ডাকা হচ্ছিল এটার ইংরেজিতে হবে I was being called. I was being. ওকে, এখানে কি হবে? সেন্টেন্সটা I was being তারপর ভার্বের past participle form. I was being ভার্বের past participle form. আমাকে ডাকা হচ্ছিল তখন কি হবে? I was being এখানে being আসবে। হচ্ছিল being. I was being called. আমাকে ডাকা হচ্ছিল I was being called. আমাকে পড়ানো হচ্ছিল। আমাকে পড়ানো হচ্ছিল I was being। এখানেও I was being হবে। ওকে, I was being পড়ানো হচ্ছিল তখন কি হবে? teach এর past participle হচ্ছে taught। এখানে কি হবে? I was being taught. আমাকে পড়ানো হচ্ছিল। ওকে, তাহলে কি হবে? I was being কোনো কিছু আমাকে করা হচ্ছিল এরকম যখন সেন্টেন্স থাকবে তখন I was being এর পর ভার্বের past participle form। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম। I was asking. ask মানে কি? জিজ্ঞাসা করা। এখানে ভার্বের সাথে ing হবে যেহেতু এটা past continuous। আমি জিজ্ঞাসা করছিলাম I was asking। কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল তখন কি হবে? আপনারা আমাকে সেটাও কমেন্ট করে জানান। তারপর হচ্ছে ফিউচার। আমি তোমাকে বলবো কিন্তু আমাকে বলা হবে এটার ইংরেজি কি? আমি জানাবো এটার ইংলিশ হয়তো আমরা পারি কিন্তু আমাকে জানানো হবে এটার ইংরেজি কি? চলুন শিখি। আমি তোমাকে বলবো এটা সিম্পলি হচ্ছে ফিউচার। তখন কি হবে? I will tell you. I'll tell you. আমি তোমাকে বলবো। ওকে,
I'll tell you, আমি তোমাকে বলবো, আমি জানাবো। এটার ইংরেজিতে কি হবে? I will, I'll inform you. Inform মানে কি? জানানো। ওকে? I will inform. ওকে, এখানে তোমাকে নাই, তো আমি জানাবো এটার ইংলিশ হবে I will inform. আমি জানাবো। তারপর আমি দেখাবো। আমি দেখাবো কি হবে? I will show. ওকে? show মানে কি? দেখানো। আমি দেখাবো। কিন্তু আমাকে বলা হবে, আমাকে জানানো হবে, আমাকে দেখানো হবে এগুলোর ইংরেজি কি? এটার ইংলিশে আমরা এভাবে বলবো I will be. I will be ব্যবহার করার পরে ভার্বের past participle form. I will be. আমাকে বলা হবে। তখন কি হবে? I will be, I will be told. tell এর past participle কি? told. তাই এখানে কি হবে? told. আমাকে বলা হবে I will be told. আমাকে জানানো হবে, আমাকে জানানো হবে I will be informed. ওকে? এখানে will be এর পর কি হবে? informed. I will be informed. আমাকে জানানো হবে I will be informed. তারপর আমাকে দেখানো হবে। এটার ইংরেজি কি হবে? আমাকে দেখানো হবে। এটার ইংরেজি কি হবে? আপনারা আমাকে কমেন্ট করে জানান। তারপরেরটা, আমি কাজ করেছি, আমি ডেকেছি, আমি খেয়েছি, আমি দেখেছি, এগুলো হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট, তাই না? তখন কি হয়? হ্যাভ এর ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি কাজ করেছি, I have worked. আমি কাজ করেছি, I have worked. আমি কাজ করেছি। তারপর আমি ডেকেছি, I have called. ওকে? I have called. আমি ডেকেছি, I have called. কিন্তু কাজটা করা হয়েছে, আমাকে ডাকা হয়েছে, এগুলোকে কিভাবে বলবো? এগুলোকে বলার জন্য আমরা সিম্পলি একটা রুল ফলো করব। সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী have been, has been. have been, has been. যেমন কাজটা করা হয়েছে, কাজটা তাহলে কি হবে? the work. the work, the work has been. এখানে যেহেতু কাজটা নির্দিষ্ট করে বলা হচ্ছে, কাজটা, কাজগুলো নয়, কাজটা, তাহলে একটা কাজ। The work has been. এখানে কি হবে? has been. The work has been করা হয়েছে, তাহলে কি হবে? done. ওকে? do, did, done. done কি? ভার্বের past participle form. যেহেতু বলা হয়েছে যে করা হয়েছে, করার ইংলিশ হচ্ছে do. এখানে আমাদেরকে do এর past participle form ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে done. The work has been done. কাজটা করা হয়েছে। তারপর আমাকে ডাকা হয়েছে। এখানে কি হবে? I have been. I এর পর কি হয়? have. I have been, I have been called. আমাকে ডাকা হয়েছে। ওকে? I have been called. সো আশা করছি আজকের ভিডিওর কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি এবং কিভাবে এই সেন্টেন্সগুলো মেক করতে পারি সেটাও বুঝতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।